আল্লাহর রহমতের ছোঁয়া লাগলেও মানুষ শোনা হয়। মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না। যদি মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হতো, তাহলে যেই মানুষটাকে আল্লাহ কুদরতি হাত দিয়ে তৈরি করছেন, আমরা সব কুদরতি হাতের তৈরি। সমগ্র সৃষ্টি 2 অক্ষরের তৈরি, কুন ফাকান। কুন বলতে দেরি, হতে দেরি হয় নাই। বিশাল থেকে বিশাল, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, যেটা খালি চোখে দেখা যায় না, ওটাও 2 অক্ষরের তৈরি। আর বিশাল আকাশও 2 অক্ষরের তৈরি। পিঁপড়াও 2 অক্ষরের তৈরি। জিবরিল যার মাথা 7 আকাশের উপরে ওঠে, ফাইদা রাসু ফাওকা সাবঈ সামাওয়াত ওয়া রিজলুহু তাহতা সারা। পাও 7 জমিন কেন অথই তলদেশে চলে যায়, মাথা 7 আকাশের উপরে উঠা যায়। উনিও 2 অক্ষরের তৈরি। শুধু আমরা কুদরতি হাতের তৈরি। যেই মানুষটাকে কুদরতি হাত দিয়া বানাইলেন, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিলেন। মানুষ সৃষ্টির ভিতরে সেরা, কিন্তু যুক্তিতে আসে না। যুক্তি বলে যেটা নূরের তৈরি ওইটাই শ্রেষ্ঠ হওয়া দরকার ছিল, ফেরেশতা নূরের তৈরি। যুক্তি বলে যেটা আগুন দিয়া তৈরি ওইটাই শ্রেষ্ঠ হওয়া দরকার ছিল, জিন্নাত আগুনের তৈরি। যুক্তি বলে যেটা পিওর পানি দিয়া তৈরি, সমগ্র সৃষ্টি পিওর পানির থেকে তৈরি। কোরআন বলে মিনাল মা ই কুল্লু শাইইন হাই। আল্লাহ বলে সব পিওর পানি দিয়ে তৈরি করছি। কিন্তু মানুষের বেলায় বলে মিম্মা ইম্মাহিন, তোমাকে বিদ্যুটে দুর্গন্ধময় নিকৃষ্ট পানির থেকে তৈরি করছি। কিন্তু শ্রেষ্ঠত্বের মুকুট আমাদের মাথায়। যেই মানুষটাকে কুদরতি হাত দিয়া তৈরি করলেন, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিলেন, সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য দিলেন। মানুষের চেয়ে সুন্দর কোনো সৃষ্টি নাই। যদিও মানুষ ভুয়া কথা বলে, ভুয়া বুয়া, পরীর চেয়ে পরীর মতো সুন্দর। পরী সুন্দর না। পরী কেউ দেখছে? আরে দেখছেন? তো কোত্থেকে সুন্দর বলেন? আরেকটা যুক্তি দিমু, কাইলা ছেড়ারে পরী ধরল কেন? ও যদি এতই সুন্দরী হইতো তো সুন্দরকে ধরতো। গ্রামগঞ্জে তো দেখা যায় কাইলারেও ধরে। কাইলা চিনেন? কালোটারেও ধরে, ঠিক না? হ্যাঁ, বোঝা গেল ওর চোখে কালোটাই যুবরাজ, ও কালোটার মতো সুন্দর না। যেই মানুষটাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য দিলেন, কসম খায়া সুন্দর গঠন দিলেন। কোরআন বলে তোমার গঠন সবচেয়ে সুন্দর। সৃষ্টির ভিতরে মানুষের চেয়ে সুন্দর গঠন নাই। হ্যাঁ, কোরআন বলে ওয়াত্তিন ওয়া যাইতুন ওয়া তুরে সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। তারপরে 4 কসমের পরে আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ তোর চেয়ে সুন্দর গঠন কারো নাই। হ্যাঁ, যদি বড়ুরার মানুষ বলে যে আফ্রিকাগুলার তো রঙও নাই ঢঙও নাই, ওটা সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন হলো কি করে, ঠিক না? হ্যাঁ, ডায়মন্ড মাঝে মাঝে কালো হয়, সবগুলা যে সাদা হয় এরকম না। কিন্তু ডায়মন্ড ডায়মন্ডই। ডায়মন্ড ডায়মন্ড চিনেন কি? হীরা। হীরা কালো হয়। তো আফ্রিকারটাও ব্ল্যাক ডায়মন্ড, আমরা হইলাম ইউলু ডায়মন্ড। ইউরোপের গুলা হইল হোয়াইট ডায়মন্ড। ওই মানুষটাকে আল্লাহ জানোয়ার কেন বলবে?
বাকি আর আগে গেলাম না, আরো ডর্জন দেখানো যায়। যেই মানুষটাকে আল্লাহ সৌন্দর্য দিতে সাজাইতে 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 সাজাইতে, হায় যুবকরা তো ফুল দিয়েও ভালোবাসা পাইল না। ওগো চেহারায় তো কয় সব শেখ খাওয়া। 14 তারিখে ফুল দিয়েও লাভ হয় নাই। বড়ুরায় হোটেলে, লালমাইনিয়া হোটেলে খাওয়াইও লাভ হয় নাই। কলিজা দিলেও মনে হয় লাভ হইতো না, ঠিক না? কেন ফুল দিছে, হোটেলে খাওয়াইছে, পার্সেল পর্যন্ত দিছে বাড়ির লেগা, যায়া জুতা পাঠায় দিছে, জুতা। ওগো চেহারাই তো কয় ওরা শেখ খাওয়া সব। আমার চশমা কিন্তু দুইটা, একটা ভিতরে অপারেশন করে লাগানো আছে, আর একটা বাইরে। এই জন্য আমি দেখলে বুঝি কোনটায় কয়বার শেখ খাইছে। যেই মানুষটাকে সাজাইতে সাজাইতে আল্লাহ নিজে ঘোষণা দিলেন, ইন্নী লাকা মুহিব্বা, ও মানুষ আমি তোর ভালোবাসায় পড়ে গেছি। আল্লাহ যাকে ভালোবাসতে শুরু করলেন, ওই মানুষটাকে কেন আল্লাহ জানোয়ার বলবেন? উলাইকা কাল আনআম বলবেন, বালহুম আদাল বলবেন, এর চেয়েও নিকৃষ্ট। কুকুর বলবেন, মাসালুহুম কামাসালিল কালব। কেন কুকুর বলবেন? বোঝা গেল মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না, আর মানুষ না হওয়া পর্যন্ত আল্লাহ কিনবেন না। হায় হায়, মানুষও কোয়ালিটি দেখা কিনে, কোয়ালিটি, ব্র্যান্ড দেখা কিনে, ব্র্যান্ড, ঠিক না? নাইলে তো মোবাইল কথা কওয়ার জন্য একটা হইলেই চলে, ঠিক না? কিন্তু সবার যাবে তো ওপ্পো না, আইফোন নাই। এই কাহিনী করো না, আইফোন এত সহজ। আইফোন হয়তো, হায় হায় নিয়ে যাইতেছি ওইদিকে। আইফোন, আইফোনও তো 2 নম্বর। খাটারা ফোন কয় এটারে, খাটারা। ওটার ভিতরে ব্লুটুথ নাই, শেয়ার হিট নাই। আইফোনে কোনো ব্লুটুথ নাই, কোনো শেয়ার হিট নাই। তুমগো তো শেয়ার হিট আলা দরকার, নাইলে নিবা কেমনে একজনের তে আরেকজনের। তোমাকে তো দরকার ব্লুটুথ আলা, নাইলে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে নাম্বার নিবা কেমনে, ঠিক না? তো যেটা বুঝাইতেছিলাম, কোয়ালিটি দেখা দুনিয়ার মানুষ কিনে, ব্র্যান্ড দেখা কিনে। আল্লাহ বলে, তোরা যদি কোয়ালিটি দেখতে পারিস, ব্র্যান্ড দেখতে পারিস, ব্র্যান্ড ছাড়া কিনিস না, কোয়ালিটি ছাড়া কিনিস না। হায়, জাত ছাড়া নেয় না। এখন অবশ্য নাই, আগে ছিল প্রবাদ বাক্য, জাতের মেয়ে কালো ভালো। এখন তো বলে পয়সাওয়ালার মেয়ে ল্যাংরাও ভালো, বিদেশালার মেয়ে ল্যাংরাও ভালো। আগে বলতো জাতের মেয়ে কালো ভালো, নদীর জল গোলাও ভালো। এখন তো নদীর জল কেউ খায় না, সব খায় মিনারেল। গ্রামেও দেখবেন মিনারেল ওয়াটার, ঠিক না? যাক, হাসানের জন্য না, বুঝানোর জন্য আল্লাহ বলে, তোরা যদি কোয়ালিটি দেখতে পারিস, কোয়ালিটি ছাড়া যদি না কিনিস, তাহলে আমিও তো কোয়ালিটি দেখব। মানুষ হইলেই তো কিনবো না, কোয়ালিটিওয়ালা হইলে কিনবো। এই জন্যই আমার কথা শুরুটা মনে রাখতে হবে, নাহলে বুঝে আসবে না। মানুষ মানুষ হইলেই মানুষ হয় না, আর মানুষ না হওয়া ব্যতীত আল্লাহ কিনবে না। দুনিয়ার মানুষ কিনে কাগজ দিয়া,
আমি তো মাঝে মাঝে হাসি যে সোনাওয়ালা কাগজের বিনিময়ে সোনা দেয় কি করে? টাকা তো কাগজ, শুধু ছাপের পার্থক্য। যেই দেশ ছাপ দেয় ওই দেশের কারেন্সি হয়। আমেরিকায় ছাপ দিলে ডলার হয়, ইংল্যান্ডে ছাপ দিলে পাউন্ড হয়, ইউরোপে ছাপ দিলে ইউরো হয়, বাংলাদেশে ছাপ দিলে টাকা হয়। স্বর্ণকার আবার কাগজের বিনিময়ে সোনা বেচে কি করে? সোনা তো সোনা। আল্লাহ বলে তোরা লেনদেন করিস কাগজ দিয়া, হীরাও বিক্রি হয় কাগজ দিয়া, সোনাও বিক্রি হয় কাগজ দিয়া। কাগজ দিয়া সারা দুনিয়ায় লেনদেন। আল্লাহ বলে আমি কাগজ দিয়া লেনদেন করব না, আমি জান্নাত দিয়া লেনদেন করব। বানা নিজেকে মানুষ। জন্ম নিলেই মানুষ হয় না, মানুষ হওয়া ব্যতীত আল্লাহ কিনবে না। আর আল্লাহ কিনবে জান্নাত দিয়া। এই যুবকরা তো জান্নাত চিনে না, কসম। তারা যদি জান্নাত চিনতো, হায় হায় কসম খোদার, ওদের চেহারা এরকম হতো না, ওদের চুলের ডিজাইন এরকম হতো না, ওদের পোশাক আশাক এরকম হতো না। ওরা 14 তারিখ জুতার মাথায় রেখা উড়াইয়া দিত। উদযাপন তো দূরের কথা, 31 নাইট করতো না। সারাদিন পাবজি খেলতো না, সারাদিন চ্যাট করতো না, সারাদিন ইন্টারনেটে দেখা দেখা মোবাইলে টাচ কইরা চুমা দিত না। সত্য তো? 3 জন 4 জন মিলা দেখে, একটা আর একটারে খোঁচা দেয়, দেখছস মালটা কিরকম। 4 জন একসাথে হিট হয়ে যায়। হিট বোঝো? হিট গরম। ঠান্ডা হইব কেমনে? তো মোবাইলে টাচ করে চুমা দিয়া ঠান্ডা হয়। কসম তোমরা জান্নাত চেনো না। আমি হাসানের জন্য না, হাসান আমার অভ্যাস না, আমার তো ব্যথার থেকে বলতেছি। যদি তোমরা বোঝো, জান্নাত চিনে না আজকে।